লিঙ্গ পুরাণের উত্তর ভাগ ৩য় অধ্যায়ের প্রথম শ্লোকে সূত মহর্ষি তার শিষ্যকে লিঙ্গ সম্পর্কে বলতে গিয়ে বলছেন, চরিত্রহীনই হলো চরিত্রের মূল, প্রকাশ্য প্রকৃতি হলো চরিত্র। অন্যদিকে শিব হলো চরিত্রহীন, কিন্তু চরিত্রহীন শিব প্রকৃতির সাথে সম্পর্কিত বলেই বোঝা যায়। এখানে শিব চরিত্রহীন মানে কেউ যদি শিবকে লম্পট ভেবে থাকেন তাহলে ভুল করবেন। এখানে সৃষ্টি তত্ত্ব বর্ণনা করা হচ্ছে। শ্রুত মহর্ষি তার শিষ্যকে বলছেন এই সমগ্র সৃষ্টির সূচনা ঠিক কিভাবে হলো। আসুন একটু সহজভাবে এই শ্লোকটিকে একটু বোঝার চেষ্টা করি আমরা। একটি সাধারণ বীজকে উদাহরণ হিসেবে ধরা যেতে পারে। একটি ছোট্ট বীজ থেকেই চারা গাছের জন্ম হয়, অর্থাৎ বীজটির কারণেই উদ্ভিদটির প্রকাশিত হয়। বীজের রং কিন্তু সবুজ নয়, কিন্তু চারা গাছের পাতায় যে সবুজ রঙের উপস্থিতি সেটা আসলে সেই বীজের মধ্যেই নিহিত ছিল। আমরা মানুষেরা চারিদিকে এই প্রকাশকেই দেখতে পাই, কিন্তু সেই প্রকাশের কারণ কি সেটা আমাদের চোখে পড়ে না। কিন্তু এই প্রকাশের কারণ খুঁজতে গেলে আমাদের পিছনের দিকে তাকাতেই হয়। এখন সূত মহর্ষি বলছেন বীজ বা কারণ হলো অলিঙ্গ বা চরিত্রহীন, আর প্রকাশরূপ বৃক্ষ হলো লিঙ্গ বা চরিত্র। আরো সহজে বলতে গেলে শিব হলো চরিত্রহীন বা বীজ, ও এই প্রকৃতি যা সমগ্র সৃষ্টি সেটা হলো চরিত্র। অর্থাৎ চরিত্রহীনের থেকে চরিত্রের সৃষ্টি হয়, বা শিবরূপ বীজের থেকে সৃষ্টির উৎপত্তি।